আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আসলে আমি যখন আমি না শুধু আমরা যখন বাইরে যাই সবাই মানে ডলার কিনতে হয়। সাধারণত আমরা ইউএস ডলার নিয়ে যাই। কিন্তু এটি নিয়ে আমাদের অনেক ধরনের বিভ্রান্তি হয়। কেউ বলে যে এয়ারপোর্টের ভিতরে ডলারের দাম বেশি, কেউ বলে বাইরে থেকে কেনা ভালো, ভিতরে থেকে কেনা ভালো। আসলে ব্যাপারটা কী? আমি গত শনিবারের অভিজ্ঞতাটা বলি। আমার রোববার সকাল ৮:৪৫ এ ফ্লাইট ছিল মালয়েশিয়া। তো আমি আগের দিন রাতে ডলার সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছিলাম। তখন আমি ১ম এ খোঁজ নিলাম এয়ারপোর্টে। আমার পরিচিত এক ভাই আছে, উনি বলল যে এয়ারপোর্টে কম পাবেন ৳২। পরে আবার চিন্তা করলাম যে যদি ওখানে গিয়ে না পাওয়া যায় সকালবেলা ফ্লাইট তাহলে একটা বিপদ হতে পারে। তারপর আমি যমুনা ফিউচার পার্কে খোঁজ নিলাম। সেখানে বলা হলো যে ৳১২৫.৪০। মগবাজারে আরেকটা মানি এক্সচেঞ্জে খবর নিলাম ৳১২৫.৮০। তো আমাকে আরেকজন পরামর্শ দিল যে অ্যা বসুন্ধরা মার্কেটে সেখানে সস্তা হয়। তো সেখানে সত্যিই সস্তা হলো ৳১২৫.১০। আমি সেখান থেকে নিয়েও নিলাম। পরে যখন আমি রোববার দিন সকালে এয়ারপোর্টে আসলাম, আমি এখন লাউঞ্জে বসে আছি। তো এয়ারপোর্টে এসে আমি দেখলাম যে এখানে মিউচুয়াল ট্রাস্টের একটি বুথ আছে। সেখানে ৳১২৩ করে বিক্রি করতেছে। তো আমি হাসলাম যে আসলে উনার কথাই ঠিক ছিল। কিন্তু উনিও রিস্ক নিতে চায়নি যে খুব সকালে ফ্লাইট যদি এত সকালে ডলার না থাকে। আমাদের দেশে আপনারা জানেন প্রায়ই ডলারের ক্রাইসিস হয়। তো এই বিষয়টা নিয়ে আরকি যে আসলে সবসময় যে এয়ারপোর্টের ভিতরে জিনিস কিনলে মানে বেশি লাগবে, বিষয়টা কিন্তু এমন নাও হতে পারে। কখনো, কখনো এয়ারপোর্টের ভিতরে কিছু জিনিসের দাম কম। হ্যাঁ, অনেক সময় আমরা যেটা জানি এয়ারপোর্টে গাড়ি ভাড়া অনেক বেশি হয়। ড্রাইভারদের মধ্যে একটি সিন্ডিকেট থাকে। তো ওগুলো ভিন্ন জিনিস। কিন্তু ডলারের ক্ষেত্রে আমি দেখলাম যে এয়ারপোর্টেই এটা সস্তা ছিল এবং আমি যদি এয়ারপোর্ট থেকে কিনতাম তাহলে ভালো হতো।